লন্ডন থেকে উড়ে এসে জুড়ে বসেছে, একজন বাংলাদেশে বসেছে, আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, বলেছে তোমরা যদি আমাদেরকে ভোট দাও তাহলে আমরা তোমাদের সব অফিসগুলো নিজ উদ্যোগে গিয়ে খুলে দেব। ঢাকা 11 আসনের বিশিষ্ট সন্ত্রাসী সাহেব আল্লামা কাইয়ুম সাহেব, আরেকজন সন্ত্রাসী আছেন ঢাকা 10-এই তো মনে হয়, নাম যেন কি, আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি খুনের আসামি। ওনাকে হলো রেলঘাট, নৌবাহিনী সবকিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওইখানে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি চলে, কিন্তু তাকে দায়িত্ব দিয়েছে এটা। এই জন্য হলো বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে যখন দেখেছিলাম আমরা বাংলাদেশটা একটি নতুনভাবে গঠন হবে, আর তারা এখানে হলো দিল্লি একটা হলো নাটকের যাত্রা এখানে বসাইছে, যে যাত্রকের প্রডিউসার হলো তারেক রহমান, আর এখানে অভিনয় করছে চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজরা। তা আমরা হলো এই নর্তদিকের নাচ দেখি, মাঝখানে হলো বাংলাদেশের হলো কামসারা হচ্ছে। এই হলো বাংলাদেশেরই। এখন আমাদের আড্ডা দেওয়ার জন্য নির্বাচন করে সবাই ক্লান্ত পরিশ্রান্ত, এবং সবাই এত কষ্ট করলাম, ভোট কেন্দ্র হলে ভোটগুলো হলো চুরি আর ডাকাতি করে আমাকে গতকালকে একটা পডকাস্টে আমি জয়েন করেছিলাম, জিজ্ঞেস আমার লাভ রিয়েক্ট তারপরে হলো কেয়ার রিয়েক্ট কার জন্য। ওইখানে হলো আমি লাভ রিয়েক্ট দিয়েছিলাম যে সালাউদ্দিন ভাই আছে বিএনপি, এবং কেয়ার রিয়েক্ট দিয়েছিলাম হলো তারেক রহমানের জন্য। তো জিজ্ঞেস করলো যে কেন, আমি বললাম যে অসহায় দুর্বল মানুষের পাশে কেয়ার রিয়েক্ট দিয়ে থাকতে হবে। সেখানে আমি স্পষ্ট বলেছি, বাংলাদেশের রাজনৈতিক যে তরি আছে বা জাহাজ, এটাতে যিনি ড্রাইভিং সিটে বসেছে সে জানে না বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে। এবং আপনারা দেখেছেন এই জাহাজে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন চাঁদাবাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে চাঁদাবাজকে হলো সমঝোতা বলে, আরেকজনকে হলো খাল খননের কর্মসূচি দেওয়া হয়েছে পলিটিক্যাল উপদেষ্টা। আমরা বলেছিলাম ওই যে বলে না যে খাল কেটে হলো কুমির নিয়ে এসে, আগে জিয়াউর রহমান খাল কেটেছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, আর এখন তাকে উপদেষ্টা করা হয়েছে, মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, খাল খনন করতে দেওয়া হয়েছে যাতে ইন্ডিয়ান প্রজেক্টগুলো বাংলাদেশে নিয়ে আসা যায়। আমরা শনিবার সবিনয় বিনীত অনুরোধ জানাবো যে আপনি যে খাল নালা কর্মসূচি পেয়েছেন এগুলা খনন করার, প্রথমে একটু সাহস থাকলে তিস্তাটা একটু খনন করে দেখান। কারণ এই যে তিস্তা, আপনারা জানেন আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, যারা আমাদেরকে খুন করার দায়ে শেখ হাসিনা ওইখানে আশ্রয় নিয়েছে, সেখানে মন্ত্রী এমপিদের যারা আগে ছিল তাদেরকে খুব তোয়াজ করে কলকাতা থেকে দিল্লি বিভিন্ন জায়গায় রেখেছে। তা আমরা মাঠে আন্দোলন করি আমাদের ভাইদের জন্য, শহীদদের জন্য, হত্যার বিচারের জন্য। আর ওনারা হলো এখন যা হচ্ছে, আওয়ামী লীগ একটা হলো সৌভাগ্যবান পার্টি হয়ে গেছে, তার কর্মী অফিস কোনো খরচ নাই, সব খরচ বিএনপি দিচ্ছে, এবং অফিস উদ্বোধন করে দিচ্ছে বিএনপি। এখানে যারা এমপি আছেন তারা আওয়ামী লীগের অফিসের দায়িত্ব নিয়েছে। এই হলো আমাদের বাংলাদেশ। তারপরে হলো বিচারের বিষয়ে আসি। এখন হলো তারা নাকি পুলিশ হত্যা তদন্ত শুরু করেছে, পুলিশ মাস থেকে। তা আমি স্পষ্টভাবে গতকাল বলেছি যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, গ্যাংস্টার যারা আছে, তারাই ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পুলিশের থানাগুলো জ্বালিয়ে দিয়েছিল। আমি আন্দোলনের সময় এই যে বাড্ডা থানা কারা জ্বালিয়ে দিয়েছিল, যদি সেই সময় ইতিহাসগুলো উন্মোচন করা হয় তখন আমরা দেখতে পাবো যে এই সকল খুনি সংগঠন রয়েছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করেছে, তারা এইসব কর্মকাণ্ডে সংযুক্ত ছিল। বাংলাদেশের যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছিল, আমরা যদি মারতাম তাহলে একটা বাংলাদেশে আওয়ামী লীগ থাকতো না। আমরা আইন এবং বিচারে বিশ্বাস করি। আমরা হলো সালাউদ্দিন ভাইয়ের মতন মততন্ত্রে বিশ্বাস করি না। আমরা হলো বিএনপির মতন মততন্ত্রে বিশ্বাস করি না। যারা মত করে নির্বাচন কমিশনে আপনারা দেখেছেন দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি, এই যে